আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমি আইসিটি বিষয়ের ওই যে ষষ্ঠ অধ্যায় ডেটাবেজ রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম আছে, সেখানে আরডিবিএমএস। তো সেক্ষেত্রে বিভিন্ন রকম কোয়েরি সম্পর্কে আজকে আলোচনা করব। সিলেক্ট কোয়েরি কাকে বলে? তো সিলেক্ট কোয়েরি হচ্ছে একাধিক টেবিলের ফিল্ড সিলেক্ট করে আমরা যখন কোয়েরি করি, ফিল্ড মানে কি উপরে শিরোনাম সিলেক্ট করে আমরা যখন কোয়েরি করব, বা তার নিচে প্রতিটি যে ছোট ছোট ঘর আছে ঘরগুলিকে ফিল্ড বলে, তাই না? ফিল্ডকে সিলেক্ট করে যখন আমরা কোয়েরি করব তখন তাকে বলা হবে সিলেক্ট কোয়েরি। সিলেক্ট কোয়েরির ব্যবহার কিন্তু ব্যাপক আছে। সিলেক্ট কোয়েরির জন্য কমান্ড হচ্ছে সিলেক্ট ফ্রম হোয়ার। তো যাই হোক, আমরা যখন ডেটাবেজের আরো বিস্তারিত আলোচনা করব তখন প্র্যাকটিক্যালি দেখাবো। এবার আসি প্যারামিটার কোয়েরি। ফিল্ড অনুসারে ডায়লগ বক্সে বিভিন্ন তথ্য নির্বাচন করে যে কোয়েরি সম্পাদন করা হয় তাকে প্যারামিটার কোয়েরি বলে। অর্থাৎ প্যারামিটার কোয়েরি হচ্ছে ফিল্ড অনুসারে ডায়লগ বক্সের এই বিভিন্ন তথ্য নির্বাচন করে আমরা এই কোয়েরি করতে পারি, যাকে বলা হয় প্যারামিটার কোয়েরি। এরপরে আসো ক্রস ট্যাব কোয়েরি বলতে কি বুঝি। ক্রস ট্যাব কোয়েরি হচ্ছে আমি একবার কোয়েরি করার পর তার ফলাফলের সামারি করে যদি আরেকটা কোনো ডেটা শিটে উপস্থাপন করি, তাহলে এই ধরনের সিস্টেমকে বলা হয় ক্রস ট্যাব কোয়েরি। অর্থাৎ কোয়েরি হচ্ছে কোয়েরির ফলাফলকে সামারি আকারে উপস্থাপনের জন্য যে কোয়েরি সম্পাদন করা হয়। কোয়েরির ফলাফল নিয়ে আমরা সামারি করার জন্য আরেকবার কোয়েরি করব। এই যে সামারি, ফলাফলের সামারি কথাটা থাকলেই কিন্তু এই ক্রস ট্যাব কোয়েরি হবে। অর্থাৎ এই অ্যাকশন কোয়েরির মাধ্যমে আমাদের টেবিলের অনেকগুলো রেকর্ড এই আপডেট করা যায়। এখন অ্যাকশন কোয়েরি আবার বিভিন্ন রকমের আছে, চার ভাগে আছে, ভাগ করা যায়। অ্যাকশন কোয়েরিকে চার ভাগে ভাগ করা হয়, যথাক্রমে ম্যাক টেবিল কোয়েরি। ম্যাক টেবিল কোয়েরি হচ্ছে বাছাইকৃত রেকর্ড সমূহ দ্বারা ভিন্ন একটি টেবিল তৈরি হবে। আমি যে কোয়েরির মাধ্যমে বাছাই করব, ওই বাছাইকৃত নতুন রেকর্ড দ্বারা আরেকটা টেবিল তৈরি হবে। ম্যাক টেবিল মানে কি টেবিল তৈরি হবে, তাকে বলা হয় ম্যাক টেবিল কোয়েরি। অ্যাপেন্ড কোয়েরি। অ্যাপেন্ড কোয়েরি হচ্ছে ডেটাবেজ হতে কোনো কোয়েরির ফলাফল অন্য একটি ডেটা টেবিলের শেষে যদি সংযোজন করি। অর্থাৎ আমি প্রথম টেবিলের কোয়েরির ফলাফলকে নিয়ে দ্বিতীয় টেবিলের কোনো একটা টেবিলের শেষে আমি ওই ফলাফলটা যুক্ত করলাম, সংযোজন করলাম, এটাকে বলা হয় অ্যাপেন্ড কোয়েরি। কোনো টেবিলের শেষে কোয়েরির ফলাফলকে যুক্ত করে দেওয়া হয়, এটাকে বলা হয় অ্যাপেন্ড কোয়েরি। ডিলিট কোয়েরি। টেবিলের নির্দিষ্ট তথ্য মুছে ফেলার জন্য যে কোয়েরি তাকে বলা হয় ডিলিট কোয়েরি। ডিলিট কোয়েরি হচ্ছে কোন তথ্যকে মুছে ফেলার জন্য যে কোয়েরি। এরপর আসে আপডেট কোয়েরি। ডেটাবেজ টেবিল হতে একাধিক ফিল্ডের মান পরিবর্তন করার জন্য, অর্থাৎ ফিল্ডের মান পরিবর্তন করার জন্য এই কোয়েরিটা খুব বেশি বেশি প্রয়োজন হয় আমাদের। আপডেট কোয়েরি। আপডেট হচ্ছে আমরা ডেটা টেবিলে যে সমস্ত ফিল্ডের মান থাকে ওই মান পরিবর্তন করব, তার জন্য যে কোয়েরি তাকে বলা হয় আপডেট কোয়েরি। পরিবর্তন করা অর্থাৎ আপডেট করা। এবার যে আনম্যাচড কোয়েরি। আনম্যাচড কোয়েরি হচ্ছে কোন ডেটা টেবিলের শর্তের সাথে অন্য একটি ডেটা টেবিলের শর্তের যদি সামঞ্জস্যপূর্ণ না হয়, অর্থাৎ মিল না থাকে, একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের শর্তের মিল নাই, তখন আমরা যে সিস্টেমে কোয়েরি করব তাকে বলা হয় আনম্যাচড কোয়েরি। আনম্যাচড মানে ম্যাচ মানে মিলে যায়, আনম্যাচড মানে মিলে না, তাই না? নাম দেখেই বুঝতে পারছি যে শর্তের অমিল থাকলে এই আনম্যাচড কোয়েরি ব্যবহার করতে হয়। এই কোয়েরির মাধ্যমে তথ্য আমরা খুব সহজেই বের করতে পারি। আনম্যাচড কোয়েরি যখন ডেটা টেবিলের দুটি ডেটা টেবিলের শর্ত না মিলবে। এই হচ্ছে বিভিন্ন ধরনের কোয়েরি। তো আমি অবশ্য অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে। পরের ক্লাসে আরো 4-5টা প্রশ্ন অল্প সময়ের মধ্যে আলোচনা করব। দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।